আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন। তো আসলে আমার ভিডিও যারা দেখেন তারা আজকে আসলে সত্যি বলতে এই ভিডিওটা দেখে মোটামুটি অনেকটা চমকে যাবেন। জোর বৃষ্টি বাদল যতই হোক না কেন আপনার গাছের স্প্রে কখনোই থেমকে থাকবে না। তার কারণ আমরা আসলে আজকের ভিডিওতে আপনাদের সরাসরি বুঝিয়ে তুলে ধরার চেষ্টা করব যে আসলে ঠিক কী নিয়মে বা কী উপায় অবলম্বন করলে আপনার গাছে যদি স্প্রে করেন তাহলে পোকামাকড়ের সংখ্যা কমে আসবে এবং বৃষ্টি যতই হোক না কেন আপনার গাছের কোনো সমস্যা হবে না এবং আপনার গাছ থেকে গাছের ওষুধ ধুয়ে যাবে না। তো আসলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শশার জমি। তো শশা গাছের বয়স 10 থেকে 12 দিন। তো গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো প্রচুর পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছে আজকে স্প্রে করা হবে ম্যানসার, যেটা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক, এবং এটার সাথে স্প্রে করা হবে একটি বার্টিমেক মাকড়নাশক হিসাবে, যেহেতু এই সময় গাছের মধ্যে মাকড়ের আক্রমণ দেখা দেয়। তো পূর্ণ প্রস্তুতি নিয়ে আসলে মাকড় স্প্রে করা হবে। তো অনেকে আসলে এই বৃষ্টির দিন স্প্রে করতে ভয় পান যে এই স্প্রে করলাম, ঠিক আধা ঘন্টা বা 20 মিনিট পর বা 1 ঘন্টা পর বৃষ্টি হয়ে গেল, তো গাছের যত ওষুধ আছে সবগুলো দিয়ে ফেলে দিল। সেটা আসলে আপনার অর্থ গেল, শ্রম গেল, সবই গেল। তাই আজকে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে এরকম জমিতে আপনারা যদি এই যে আমার হাতে বুস্ট আপ দেখতে পাচ্ছেন, বুস্ট আপ আপনারা চাইলে আবার ভালো করে দেখেন। বুস্ট আপ এটার একটি তেলেসমতি খেলা আপনাদের যদি দেখায়, দাঁড়ান এই দেখেন। তো আসলে এটাতে প্রায় 1 ফোঁটা বা 2 ফোঁটা দিলে আপনারা বুঝতে পারবেন আসলে যে এটার আসলে রেজাল্টটা কি। তো এই দেখেন 1 ফোঁটা এনাফ। তো দেখতে পাচ্তেছেন কচু পাতায় কিন্তু সহজে কোনো পানি জমে থাকে না। আর অন্যদিকে এটার মধ্যে পানিটা কীরকম বিস্তৃতভাবে ছড়িয়ে যাচ্ছে। তো বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ার কারণ একটাই, এই বুস্ট আপ। এই বুস্ট আপ যদি আপনি ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে আপনার গাছে এই ওষুধটাও ঠিক এমনভাবে জাপটে থাকবে, যার ফলে ও বৃষ্টি যত বাদল হোক না কেন আপনার গাছের থেকে আপনার গাছের ওষুধ ধুয়ে নিতে পারবে না। তাহলে আপনার ওষুধটা গাছে স্প্রে করাটা সাকসেস হবে, পাশাপাশি আপনি যে কষ্ট করবেন আপনি সেই কষ্টের ফলটাও পাবেন। তো তাই আপনাদেরকে বলবো, এই বর্ষার সময়ও অতিবৃষ্টির সময়ও যাদের গাছের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, স্প্রে করতে পারছেন না, গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাচ্ছে, তারা বুস্ট আপ মিশিয়ে আপনারা অতি শীঘ্রই গাছে স্প্রে করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। কারণ বুস্ট আপ আপনার গাছকে আঠালোভাবে আক্রমণ থেকে বাঁচাতে পারবে এবং ওষুধটা দূরে রাখতে সহায়তা করবে। তো যদি আসলে আপনার গাছে ওষুধটা দূরে রাখে তাহলে আপনার গাছ পোকামাকড় আক্রমণ হতে ভালো থাকবে এবং সঠিকভাবে আপনারা জেনে শুনে কীটনাশক প্রয়োগ করবেন সঠিক মাত্রায়। তো ইনশাল্লাহ আমি মনে করি যে এই ওষুধ ব্যবহারে আপনারাও সাকসেস হবেন। আমি নিজে যেমন সাকসেস হয়েছি, তো আপনারাও আসলে আমি চাই আপনারাও সফলতা পান। তো আর ভিডিও লম্বা করব না, এই ছিল আপনাদের জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।